ভাবছিলাম যদি আধ ঘন্টা আগে অন্তত পৌঁছানো যায়। 12টার সময়, তা এখন বাজে তো 10টা। এত আগে গিয়ে কি করবা? 10টা কোথায়, এখন তো প্রায় 11টা। আমি বলেছি যখন 10টা মানে 10টা, ওইটা মেনে নিতে আমি ঘড়ির কাঁটা মেপে চলি না। এই ভুবনপুরের ঘড়ির কাঁটা আমার সময় মেপে চলে। যা, এক কাপ চা নিয়ে এসো। হ্যাঁ, আমি নিয়ে আসছি। এটা আঙুলটা টেপ দিনি, এই দুটো আঙুল, এই দুটো আঙুল। আয়, বলছি যে আমাদের দেরি হলে কোনো অসুবিধা নেই, পার্বতী যদি একটু আগে পৌঁছে যেতে পারতো। কেন, সে ওখানে গিয়ে কি গাছ কাজটা করবে? আমি গেলে ওদের একটু সুবিধা হবে বাবা। দেখো, ওদের সুবিধা করতে গিয়ে আবার নিজের অসুবিধা ডেকে এনো না। হাতে দাও, হাতে দাও স্যার। ঠান্ডা চা গেলা যায় নাকি? এদিকে আয়। এই তো বসে থাকতে থাকতে চোখ জুড়ে এলো। কাটবি কখন? ও রাজা, ওরা রাস্তাতেই আছে, এক্ষুনি এলো বলে, এলেই কাজ শুরু করে দেবো আমরা। আরে চোখ জুড়ে আস। আচ্ছা ঠিক আছে, তাহলে একবার ফোন করে দেখি আমি। যাও। বাবা রে বাবা, সব তো ঠিকঠাকই চলছে দেখছি, তাহলে আমাদের খেলাটা শুরু করি। মুন্সি কাকা, তোমার মাথায় সব আছে, ওই বুদ্ধিটুকু ছাড়া। এতদিন ধরে বাবার সঙ্গে রয়েছো, তবু কিছু শিখলে না। হবে হবে, খেলা হবে, জল ঘোলা হবে, ঝামেলা হবে, সময়টা হতে দাও, সব হবে। হ্যাঁ চল। ও হচ্ছে রত্নার পরেই আর কি, তা আজকে বরণটা ওই করবে। হ্যাঁ, কর কর। আশিস দে। গোপাল গোপাল, আমার মিষ্টি জিজুর জন্য মিষ্টি কালাকান। বাহ বাহ। কিছু তো একটা হয়েছে যেটা ওরা আমার থেকে লুকিয়ে যাচ্ছে। ওরা কি কোনো কারণে ভয় পেয়েছে কি জানি, আমার মনটা এমন কু ডাকছে কেন। হে মা ভুবনেশ্বরী, সবকিছু যেন ভালো ভালো মিটে যায় মা। এবারে তাহলে আশীর্বাদ শুরু হোক। হ্যাঁ শুরু। ছেলের তরফে তো আপনি, হ্যাঁ মানে ছেলের বাবা। হ্যাঁ হ্যাঁ আমি। আর মেয়ের তরফে কে আশীর্বাদ করবে? আমি আমি করব। কি রে, তুই করবি কেন? শিবুদা করবে না? তা বাবা থাকতে দাদা? আরে সে আর কি করে করবে? দেখ ওটা মদ খেয়ে ওইদিকে পড়ে আছে। আজ মেয়েটার আশীর্বাদের দিন, আজও কিনা এই ছাইপাশ গুলো গিলেছে। হ্যাঁ, মাতালের আবার তাল জ্ঞান কি বলছে দেখো। আরে
এমনি এমনি কি আর খায়? বউটা তো পরপুরুষের সাথে পালিয়েছে। আর সেই থেকেই এই রকম বেহেড হয়ে এখানে ওখানে পড়ে থাকে। কি রে সোম, আজকে দিনেও বাবাটাকে সামনে রাখতে পারলি না? কি রে সোম, শেষে তুই করবি আশীর্বাদ? ও ছাড়া আর আশীর্বাদ করার কে আছে? হ্যাঁ, আমি